কয়েকদিন আগে রামিসার সাথে যখন এই ধরনের ঘটনা ঘটে আমরা বলেছিলাম, নিউজ করেছিলাম যে এই ঘটনায় আরও একজন জড়িত আছে। নিউজটা অন্যান্য বড় বড় পত্রিকাও করে না, আমরা শুধুমাত্র কালের কণ্ঠের রেফারেন্স দিয়ে আমরা বলেছিলাম যে এই ঘটনার সাথে আরও একজন জড়িত আছে। তো সেই জনের নাম প্রকাশ করা হচ্ছে না, আর তার স্ত্রী ঘরের ভিতরে তাকে বন্দি করা ছিল, এই কথাটা আমরা বলেছিলাম। তো আজকে নতুন আদালত খোলার সাথে সাথে আমরা দেখেছি কি আসামির সোহেল তাকে যখন নিয়ে যাওয়া হয় সাংবাদিকদের উদ্দেশ্যে সে কিছু কথা বলেছে। আপনি খেয়াল করেছেন যে আজকে কিন্তু তাকে অনেক কনফিডেন্স মনে হয়েছে। মানুষজন ওর যে সর্বোচ্চ সাজা হতে পারে এটার কোনো ভয় তার মধ্যে আমি খুব কম দেখেছি। এবং সে আজকে একটা চাঞ্চল্যকর তথ্য দিছে যে আমি শুধু একা না, ডলার নামের একজন ব্যক্তি ছিল সাথে। মিরপুর 11 নম্বর বাসা, সে অলরেডি 2 লক্ষ টাকা কাকে দিয়েছে এ বিষয়ে এখনও শোনা যাচ্ছে না। 2 লক্ষ টাকা তাকে দিছে, হয়তো বা তার নাম যাতে এই মামলাতে না আসে এরকম ব্যাপার স্যাপার, হয়তো বা এটা ক্লিয়ার না ব্যাপারটা। তবে ডলার নামের একজন ব্যক্তি, সে নাকি মিরপুর 11-র অনেক প্রভাবশালী ব্যক্তি এবং তার অনেক সম্পত্তি আছে। সো তাকে, সে নাকি এই ঘটনায় জড়িত এবং খুব ভালোভাবে জড়িত। ঘটনা অনেক দিন হয়ে গেছে, এতদিন কি বুদ্ধি আটা যায় সেটাও সে আটতে পারে, হয়তো বা এটার ধারা অন্যদিকে ঘুরেতে এটা করতে পারে। আজকে তোলার পরে তাকে অবশ্যই প্রথমে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি নির্দোষ কিনা বা আপনার স্ত্রী কতটা দোষী। সে বলতেছে যে আমার স্ত্রী দোষ, আমার স্ত্রীর কোনো দোষ নাই, আমার স্ত্রী নির্দোষ, শুধুমাত্র তাকে পালাইতে সাহায্য করেছে। কিন্তু এই ঘটনার সাথে ডলার জড়িত, তার মানে সেখানে আরও একজন ব্যক্তি সত্যি সত্যি ছিল, ডলার নামের একজন ব্যক্তি সত্যি সত্যি ছিল। আমরা দেখেছি যে দিক দিয়ে তারা বের হয়ে অনেকক্ষণ ঝুলে থেকে পালিয়ে গেছে, সেই এলাকার সিসিটিভি ফুটেজ এখন দেখতে হবে, ভালো মতো দেখতে হবে। আমি যতটুকু দেখলাম যে নাই, সেই এলাকা আসলে সেরকম এলাকা না। তো সেই বাসায় কি 2 জন ছিল উপস্থিত? এখানে কিছু কিছু পত্রপত্রিকা এসেছে যে সে স্বীকার করেছে যে সে তার খায়েশ পূর্ণ করেছে, কিন্তু ডলার নামের ওইজন ব্যক্তি তখন তার সাথে ছিল হয়তো, তো তাকে দুনিয়া থেকে বিদায় করতে সাহায্য করেছে বা সে করেছে। সে অন্যজনের আরও একজনের নাম, যার নাম ডলার, সো তার নাম বলতেছে আপনারা পত্রপত্রিকায় বা তার বক্তব্য অলরেডি আপনারা নিউজে দেখেছেন। তো আমরা জাস্ট একটু আলোচনা করতেছিলাম যে ঘটনা এখনই অন্যদিকে ঘুরে গেছে মোর। বাংলাদেশে এই যে আসামি যদি এখন আদালতে গিয়ে অস্বীকার করে যে না আমি এখানে পুরোপুরি জড়িত না, আমার এতটুকু সাজা বা সর্বোচ্চ সাজা পাওয়ার মতো আমি যোগ্য না, আরও একজন আছে তারে ধরেন, তারে ধরলে অনেক কিছুই পাবেন, তার মানে এই যে এইটার যে বইলে দিল এটার জন্য তো অনেক সময় ক্ষেপণ হবে। এরপরে বলতেছে কিছু কিছু পত্রপত্রিকায় দেখলাম যে আমার যে রিপোর্ট আছে এই রিপোর্ট মন গড়া, ডিএনএ রিপোর্টের কথা বলতেছি, মন গড়া। মানে এতটা প্রভাবশালী ওই ব্যক্তি এত বড় একটা মামলার এতটা প্রভাব ফেলেছে, আসলে ডলারটা কে? তাকে ধরা উচিত কিনা আপনাদের কাছে কি মনে হয়? কমেন্ট বক্সে লিখবেন। নাম কি ডলার, তার মানে কি অনেক টাকা পয়সা আছে। এই ঘটনায় কাউকেই যেন ছাড় দেওয়া না হয়। তদন্ত যে কমপ্লিট হয়ে গেল সেই তদন্তে তার নাম বা তার সে রিমান্ডে গেল, এতদিন শুনলাম না সাংবাদিকদের সামনে, তখন সে এসে বলল আসলে ঘটনার পেছনে ঘটনা আছে কিনা জাতি জানতে চায়। আর কত মস্করা করবেন জাতির সাথে, আর কত এই যে সাজা কার্যকর না করে শুধুমাত্র সাজা দিয়ে বসে থাকবেন। আগের অনেক মামলায় সাজা হয়ে আছে, যেগুলো হয়ে আছে সেগুলোও তো একটা কার্যকর করে দেখাইতে পারেন। এখন ফাইলের নিচে ফাইল পড়তেছে, ফাইলের নিচে ফাইল পড়তেছে, মানুষজন ভুলে যাচ্ছে। একটা টাকা দিয়ে হয়তো বা একটা ফাইলের নিচে ফেলাইলাম, আর একটা ফাইলের নিচে ফেলাইলাম। বাংলাদেশে তো মামলার অভাব নেই। সেই ফাইল উঠতে উঠতে তার বয়স 60-70, কোনো একদিন কারাগারেই চলে যাবে, আমাদের টাকা পয়সা দিয়েছে, খাওয়া দাওয়া করবে। এই কাহিনী কতদিন চলবে? ডলারকে জানতে চায় জাতি, তার সম্পৃক্ততা কি জানতে চায়।